আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে বাড়িতে যাওয়ার জন্য সকালে সকালে বের হয়ে গাড়িতে উঠছি। এখন আমি যাবো গাবতলি থেকে টিট খেয়ে যাবো বাসার দিকে যাব। তো চলো যাই, গাবতলি কি অবস্থা দেখাই। থেকে বসে আছি, মাত্রই কাটলাম পাবনা এক্সপ্রেস টিকিট। তো যাবো 9টা 20-এ মনে গাড়ি আসবে। তো বসে আছি কাউন্টারে আমি, এই যে কাটছি পাবনা এক্সপ্রেস গাড়ি। কিন্তু বসে থাকতে হবে, দেখে 10-20 মিনিট বসে তারপরে তো বের হবো। মাত্র আমি গাড়ি করতাম পাবলিক গাড়ি। চলো বাড়ি যাই এখন। মাত্র গাড়িটা ছাড়লো, এখন চলো কন্টিনিউ করবো। মাত্র গাবতলি থেকে গাড়িটা ছাড়লো, পাবলিক গাড়ি চলেছি আমি 9টা 20-এর গাড়ি। আমরা চলে আসলাম এখন সাভারে। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়।
আমরা আসছিলাম যে ন্যাশনাল ফুড ভিলেজে, এখানে দাঁড়াইছিল 20 মিনিট বিরতি দিয়েছিল। এখন আমরা বাসের দিকে যাচ্ছি। আমার নাস্তা করলাম, একটু কফি খেলাম। চলো আমাদের বাসটা ওই নীলটা, পাবনা এক্সপ্রেস যেটা নীল, ওইটা আমাদের বাস। বাট এখনও আসেনি ওনারা, হয়তো লাঞ্চ 20 মিনিট বিরতি এখন হয়নি। এটা আমাদের এই বাসে আমরা আসছিলাম। আর এদিকে ঢাকার রোড, আমরা এদিক থেকে আসলাম। আমরা এমন যাবো এদিকে আমরা যাব সিরাজগঞ্জ হয়ে পাবনার দিকে যাবো আমরা। এটা এই দেখো একটা মাত্র আসলো, আপনার থেকে ছেড়ে আসলো। এটা যাবে হচ্ছে ঢাকাতে, বাট এখানে স্টপেজ করে আপনার ঢাকায় যাবে। বাট এত রোদ, মাত্র মনে ওনারা খেয়ে আসলো। এখন যাবো, গাড়িতে বসবো। এইটা আমাদের গাড়ি, এটা বসবো আমরা। প্যান্টটা ছাড়ছেন ভাইয়া? প্যান্ট ছাড়ছেন? এটা আমি এই সিটে বসছি, এটাই আমি নিয়েছিলাম। কত গরম, এই তো 20 মিনিট বিরতির পরে যে গাড়িটা ছাড়লো মাত্র। গাড়িটা মাত্র ছাড়লো, একদম বন্ধ হয়েছিল আমার, একদম গরমে। এটা ফুলটাকে কি উন্নত হয়ে গেছে পুরা, এখন ড্রাইভার দিয়ে সাদপুর মোড়ে এসে জামে দিয়েছি। আমি কি জানি কি জাম করছে সামনে, জাম। এখানে আমি চলে আসলাম ঢাকা বাড়িতে। আমরা বেড়া চলে আসলাম, গাড়ি বন্ধ হয়ে গেছে। ও আমার চেষ্টা করে গাড়ি চাকা না এই তো না বেয়ে চলে আসলাম। আমি আমাদের বাড়ির দিকে যাচ্ছি এখন। বাস স্ট্যান্ডের থেকে নেমে হাঁটে যাচ্ছি, অল্প একটু তো 2 মিনিটের রাস্তা হেঁটে যাচ্ছি। তো ব্যাগ ট্যাগ নাই, এই জন্য হাঁটে আসতেছি। চলো দেখা, অনেকদিন পর বাড়ি দেখলাম। আর নদীতে পানি অনেক বেশি, পানি দেখো নদীতে পানি এখনো কচু আছে। আর এদিকে যে এদিকে বাড়ি আসলাম। মা মনে হয় অবসরের কাছে নাকি। এমা অনেকদিন পর বাসায় আসলাম, দেখো যে বাসায় সব কিছু গোছ গোছ করে মা রেখেছে। দেখে ব্যাগ ট্যাগ নামে দেখি আমার রুমের অবস্থা, দেখো যে অবস্থা হলো মা সব ধুয়ে মিয়া কী অবস্থা, আমি পয়সা করতে হবে। মাত্র মানে আসছি তো 2:30টার দিক বাসায় এসে ঘর মানে অবস্থা ছিল আমার রুমটা, পরে বিছানা মা ধুয়ে দিছিল। তো আমি এসে সব কিছু ঘর গাছ বসেই তো আমি আমার কাজটা পছন্দ করি না। মা যদি মার রুমই করছে, আমার রুমটা অত করে নাই। তো আমি সুন্দর করে একদম ঝাড় মার দিয়ে একদম মুছি টুসে ঘর মার রুম, আমার রুম, বারান্দা সব ঝাড়ু দিয়ে মুছি টুসে, আবার কাপড় চোপড় যেগুলো ছিল ওগুলো ধুয়ে টুয়ে মাত্রই টিউবওয়েলে গোসল করলাম। নদীর পানি একদম কচুরি ভরা, একদম গন্ধ হয়ে গেছে। অমনি কাপড় দিলাম আর বাসায় এসে গোসল করলাম টিউবওয়েলে। মাথা জানি তো আটা হয়ে যাবে, কিছু করার নেই। আজকে এমনি থাক, কালকে যায় বাইরে যা গোসল করবো, অন্য জায়গায় যায়। তো ডাল না মা, ডাল চচ্চড়ি করছে মা। আর এই যে গরম গরম ভাত। আর এটা কি, এটা লিমনটা দিচ্ছে নাকি? আমাদেরই চচ্চড়ি মনে হয়। আর মার রুটি বানাইছে কয়টা। আর কি রান্না করছে? আর ওই আমি দেখাচ্ছি, পানি নেই, পানি আনতে হবে। দেখো পানি সবগুলো বোতল পানি খালি হচ্ছে। আর এই যে একটু মাংস আছে, একটু গরম করতে হবে, গ্যাসে গরম করি। তো এটা দিয়ে খাওয়া আসতে রাত্রে, রাতে না দুপুরে খাবো, সরি। এখন
এখন তো 4:45 বাজে, না 4:30 বাজে, তাও তো গরম করে। তো এখন 4:30 বাজে, এখন খাবো। আমার ফোনে চার্জ শেষ, আমি ফোন চার্জ দিয়েছি সেই কিন্তু 3টার দিকে, এখন 4:30 বাজে কিন্তু ফোনে চার্জ ওঠে না, 20% আছে। আমার এডিটিং করতে হবে, অনেক ভিডিও কাজ করতে হবে, তাই ফোনটা চার্জ দিনে। তো এখন এ পর্যন্ত আমি খাবো এখন। তো রাত্রে আবার কী হয় না হয় ওর সাথে শেয়ার করবো। হ্যাঁ আসতেছি, চুলাটা জ্বালাই দিই, গ্যাসটা জ্বালাই দিই, কারণ সেই তো আমি গ্যাস এনে ঠিক আছে, আর তো গ্যাস জ্বালানো হয় না। মা নাকি গ্যাস জ্বালাইনি, সব রান্না করছি। আমি যেদিন যাই ওই দিনকে গ্যাস কিনে দিয়ে গেছি আমি মাকে। চলো চুলাটা ধরাই দিই, গ্যাসটা মাংসটা গরম দেবো, কালকে আবার সব কিছু গোছ করবো। মানে আজকে তো সব যেটুকু পারছি সেটুকু করছি। বুঝলো না কেন ধরে বাবা, অফ করে নাই। তো আজকে ব্লগটা এ পর্যন্তই। আমার এত পিসির সমস্যা হয়েছে, আমি যাওয়ার আগের দিন থেকে পিসি দেখলাম এরকম সমস্যা, আমি ভাবলাম ঠিক হয়ে যাবে, কিন্তু বাসায় দেখতেছি পিসি সেই একই সমস্যা। তো এখন যাই না, মনে হচ্ছে মিকার কাছে নিতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর লং করবো না। এখন আসের নামাজ মাত্র পড়ে উঠলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, টাটা সবাইকে।